এই সেই স্টেশন যেখানে মহাত্মা গান্ধীকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল, পিটারমারিজবার্গ। এখান থেকে এইখানেই কোনো এক ঘরে ওনাকে ফেলার পরে রেখে দেওয়ার পরে আর কি ওনার সত্যাগ্রহর পুরো আইডিয়াটা আসে, এবং এখান থেকেই পুরো হিস্ট্রি শুরু হচ্ছে আমাদের পিটারমারিজবার্গ স্টেশন। এই সেই জায়গা। এখানে একটা মিউজিয়ামের মতো করা আছে ভেতরে, কিন্তু এই সেই স্টেশন যেখানে ওনাকে কুলি বলে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়, তারপরে উনি আন্দোলন শুরু করেন। ট্রেন এখানে বেশি একটা আসে না এখনো। এই স্টেশনেই ওনাকে ফেলা হয়। যেহেতু স্টেশনে কেউ আসে না, যাতায়াত করে না, এটা খুব ভাঙাচোরা অবস্থায় পড়েছিল, এরকম একটা হিস্টোরিক্যাল প্লেস, সেটা ইন্ডিয়া গভর্নমেন্ট থেকেই রেনোভেট করা হয়েছে আবার। এটা এসে নরেন্দ্র মোদী উদ্বোধন করেন, আবার 2016-তে এসে ঠিক করে। আগে সুষমা স্বরাজ ফাউন্ডেশন করেছিলেন, কিন্তু উনি আর ওটা ক্লোজ করতে পারেননি। আর তার আগে ভিত্তিপ্রস্তর হয়েছিল আব্দুল কালামের হাতে, যেটা 2004-এ। তারপর আর কিছু হয়নি। 2004-এর পরে 2018-তে সুষমা স্বরাজ, আর 2016-তে নরেন্দ্র মোদী। এই রুম, দিস ইজ দ্য রুম। পাপা পাপা প্লিজ প্লিজ। এখানে পুরো হিস্ট্রিগুলো করা রয়েছে, কীভাবে 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 আসার সময় উনি হচ্ছেন, কোনখানে ওনার কী পাথটা ছিল রাস্তার, সেটা করা আছে। প্লাস পুরো হিস্ট্রি যদি কেউ দেখতে চান কীভাবে কী হয়েছে, এখানে করা রয়েছে সমস্ত কিছু। দিস ইজ দ্য বার্থ অফ সত্যাগ্রহ। এই ঘরেই রাত্রে উনি ছিলেন। ওনাকে শীতের কোনো পোশাক দেওয়া হয়নি, এবং উনি বলছিলেন উনি ভয়ও পাচ্ছিলেন পোশাকগুলো নেওয়ার জন্য, কারণ কি সাউথ আফ্রিকা, এখানে খুব ঠান্ডা হয় পিটারমারিজবার্গ, এবং উনি সারা রাত্রি ওই ঠান্ডায় বসে ভাবেন কীভাবে এর থেকে ঠিক করা যায়।